হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমরা এখন দেখছো ময়ানপুর ব্লগ। আর তোমরা সবাই জানো আমি এখন হায়দ্রাবাদে আছি, তাই জন্য আজকে হায়দ্রাবাদের খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। তার নাম হলো বন্ডা। আজকে আমি বন্ডা বানাবো আর নারকেলের চাটনিও বানাবো। চলো বন্ডাটা বানাই, আর খুব টেস্টিও খেতে। বন্ডা বানানোর জন্য আমি এখানে দই নিয়েছি, 150 দই নিয়েছি। আর এখানে আমি কারি পাতা নিয়েছি, আদা নিয়েছি, লঙ্কা কুচি, তারপরে জিরে আর নুন, আর এটা সোডা। এটা দিয়ে এখন দইটাকে ঘেটে নেব। আমার দইটা ঘাটা হয়ে গেছে, দেখেছো? আর আমি এখানে এখন নুন দেব। আমি এখানে 2 চামচ নুন দেব। তোমাদের পরিমাণ মতো তোমরা নুন দিতে পারো। তাহলে এটা ঘেটে নিই। এটাকে আমি নুন দিয়ে ঘেটে নিয়েছি। এখন আমি কারি পাতাগুলো দেব। কারি পাতা নিয়ে এগুলো এখন ঘেটে দেবো আমি। তারপর আমি এখন জিরে দেব 2 চামচ। দেখো জিরে, আর 1 চামচ দিলাম। এবার এটাকে আমি ঘেটে নিই। দেখো আমি জিরে নিয়ে ঘেটে দিয়েছি। এবার আমি আদা কুচি দেবো। এ দেখো আদা কুচি এরকমভাবে দেবো কেটে। এটাকে আমি এখন ঘাটবো। আমি আদাটা নিয়ে ঘেটে নিয়েছি, বেশি আদা দিইনি আমি ওতে। এবার লঙ্কা কুচি দেবো। কাঁচা লঙ্কাগুলো আমি এখন দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি ঘেটে নিয়েছি। এখন দেখো ঘেটে নিয়েছি, পুরো সব কিছু দিয়ে ঘেটে নিয়েছি। এরপর আমি এতে সোডা দেবো। দেখো সোডা, এতে সোডা আমি বেশি দেবো না। দেখো 1 চামচেরও হাফ দিয়েছি সোডা। এখন এটাকে আমি ঘেটে নেব। সোডা দিয়ে আমি ঘেটে দিয়েছি। এখন আমি ময়দা দেবো এতে। আমি এই বাটি 3 বাটি ময়দা নিয়েছি। দেখো 3 বাটি ময়দা ওই বাটির ঢেলে দিই। ঢালার পরে এটা আমি মিক্স করে নিই। দেখো দইটা দিয়ে মিক্স করে নিয়েছি। এখন এতে পরিমাণ মতো জল দেব। অল্প করে জল দেবো, অল্প করে নাড়বো। বেশি নরম না হয়ে যায়, একটু আঠালো টাইপের যদি হয়। এই দেখো আমি জল অল্প করে দিয়েছি, অল্প করে মেখেছি। দেখেছো একটু আঠালো টাইপের হয়েছে। এটাকে এখন আমি ঢেকে রেখে দেবো। মিনিমাম 2 ঘন্টা ঢেকে রাখবো, কেন এটা সোডা দিয়েছি, এটা ফুলবে তার জন্য। তোমরা 4 ঘন্টাও রাখতে পারো, আমি 2 ঘন্টা রাখবো। বন্ডার সাথে খাওয়ার জন্য একটা নারকেলের চাটনি বানাচ্ছি। দেখো কী কী নিয়েছি। সর্ষে নিয়েছি, নারকেল নিয়েছি, ওখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি, বাদাম নিয়েছি, তারপর কারি পাতা নিয়েছি, লঙ্কা নিয়েছি আর তিল নিয়েছি। আমি এটা দিয়ে এখন বানাবো নারকেল চাটনিটা। মিক্সির বাটি নিয়ে চলে এসেছি। আমি নারকেলগুলোকে এক এক করে দিয়ে দিই। নারকেলগুলো দিয়ে দিয়েছি। এখন আমি তিল দেব। এখানে 2 চামচ তিল আছে। দেখো নারকেলের মধ্যে আমি তিল দিয়ে দিয়েছি। এখন আমি কাঁচা লঙ্কাগুলো দেব। বেশি দিইনি, এই কটাই দিয়েছি। এখন আমি বাদামগুলো দিয়ে দেব এই মিক্সির বাটির মধ্যে। দেখো বাদামগুলো দেওয়া হয়ে গেছে। এটাকে আমি এখন পেস্ট করব। এর মধ্যে একটু সামান্য জল দিয়েছি। দেখো সামান্য একটু জল দিয়েছি। এটাকে এখন আমি পেস্ট করে নেব ভালো করে। এখনও পেস্ট হয়নি, আর একটু জল দেব। এ দেখো আমার পেস্ট হয়ে গেছে, ঠিক এরকম হবে। এটা আমি এখন পাত্রে ঢেলে নিই। দেখো পাত্রে ঢেলে নিয়েছি। আর এদিকে আমি ননস্টিক আমি তেল বসিয়েছি। এই তেলের মধ্যে এখন আমি সর্ষে দেব। এই দেখো আমি সর্ষে দিয়েছি। এখন শুকনো লঙ্কা দেবো। এখন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ছোলার ডাল বলে, কটা ডাল দিয়ে দিলাম, বেশি না 4-5টা। শেষে আমি এখন কারি পাতাগুলো দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হোক, নামিয়ে দেবো। তারপর
দেখো ভাজা ভাজা হয়ে গেছে, কারি পাতাগুলো একটু লালচে লালচে হয়ে গেছে, ডালগুলো লালচে লালচে হয়ে গেছে। এটা আমি এখন ঢেলে দেব নারকেলের মধ্যে। দেখো দিয়ে দিয়েছি, এটা মিক্স করে নিই। দেখো নাড়া হয়ে গেছে, এতে একটু নুন দেবো লাস্টে, দিয়ে এটাকে এখন ঘেটে নেব। দেখো আমার নারকেলের চাটনি রেডি হয়ে গেছে। নারকেলের চাটনিটা এখন আমি ঢেকে রেখে দেব। 2 ঘন্টা হয়ে গেছে, এখন খুলবো এটাকে। দেখো কি সুন্দর ফুলেছে। আর ওইদিকে আমি তেল গরম বসাতে দিয়েছিলাম, একদম হাই স্পিডে গরম বসাতে দিয়েছিলাম, আমি লোতে করে দিয়েছি। এটা এখন আমি ছাড়বো। দেখো এখন ছাড়বো আমি। নারকেলের চাটনি কেমন হয়েছে বলো, কমেন্ট বক্সে জানিও। এটাকে এখন টেস্ট করব। এরকম ওয়ান্ডা ভীষণ নরম হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করো। এখন এইটুকুই, টাটা। টাটা করে দিই, টাটা করে দিই।